আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে রোল তৈরি করে দেখাবো। এই রোলটা আমি আলুর সাথে গরুর মাংস দিয়ে পুর তৈরি করে তারপরে বানিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আলু দিয়েও এই রোলটা বানাতে পারবেন। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারবেন। রোলটা খেতে কিন্তু অনেক মজার। আমি সসের সাথে পরিবেশন করেছি। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই রোলটা বানালাম। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন। হাফ চা চামচ লবণ, কালো জিরা হাফ চা চামচ। কালো জিরাটা দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা ভালো আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন কালো জিরাটা দেওয়ার জন্য। কালো জিরা আর লবণটা ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাও ময়দার সাথে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে, যাতে করে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তেলটা ময়দার সাথে মিশে গিয়েছে কিনা এটা বোঝার জন্য যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন দেখবেন ময়দাটা এরকম জমাট হয়ে যাবে। ঠিক তখন বুঝতে হবে তেলটা ময়দার সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। তবে খেয়াল রাখতে হবে এই ডোটা যেন বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত না হয়ে যায়, তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটি বানাতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে নাস্তার টেস্টটা কিন্তু ভালো আসে। তো ভালো মতো মেখে নিয়েছি। এবার উপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তেলটা খুব ভালো মতো লাগিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরই মধ্যে আমি পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম তেল, আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব গরুর মাংসের কিমা। এই গরুর মাংসের কিমাটা এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে গরুর মাংসের কিমা দিয়েছি, তবে সেম রেসিপিতে আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এই মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে করে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মাংসটা রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, আর এটা যেহেতু কিমা করে দিয়েছিলাম তাই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে একটা আলু সিদ্ধ করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার ভালো মতো নেড়ে রান্না করে নিব। এখন কিন্তু আলুর পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি আলুর পুরটা একটা সাইডে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম, আর ময়দার ডোটা আরও 1 মিনিট ভালো মতো ময়ান করে নিচ্ছি। এরপরে আমি লিচি কেটে নিব। এখানে যেহেতু আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম তাই 5টা লিচি হয়েছে। এবার একটা দিয়ে রোল তৈরি করব, আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো রোল তৈরি করার আগে আমি একটা পাতলা করে রুটি বেলে নিব। সামান্য ময়দা ছিটিয়ে নিলাম। তো পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির উপরে আমি আগে থেকে যে আলু আর মাংসের পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। আমি এখানে 1 চামচ পুর দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। সব সাইডগুলো একটু পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন ভাঁজ করে নিচ্ছি। আমি কিভাবে করে ভাঁজটা করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো ভাঁজের শেষের অংশে আমি আরও একটু পানি লাগিয়ে দিলাম। এতে করে ভাজার সময় কিন্তু ভাঁজটা খুলে যাবে না। ঠিক এভাবে করে পানি লাগিয়ে চাপ দিয়ে তারপর রোলটা বানিয়ে নিলাম। তো এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এই রোলগুলো ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভালো মতো ভেজে নেওয়া যাবে না। এক পাশ যখন হালকা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি, আর মিডিয়াম লো আঁচেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। দুই পাশেই খুব ভালো মতো ভেজে নিব। এখন কিন্তু রোলগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিব।
আলুর সাথে গরুর মাংস দিয়ে পুর তৈরি করার কারণে এই রোলটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।